হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো বেচুর আজকে একটা বিশাল বড় কাজ ছিল, যেটার অ্যানাউন্সমেন্ট ও তার আগের ভিডিওর রাতে, অর্থাৎ ভিডিওতে মন কি বাতে আমাদের জানিয়েছিল যে কিছু একটা স্টেপ নিতে চলেছে, বড় কিছু পদক্ষেপ নিতে চলেছে। কারণ বেচুর আর এই দমবন্ধ পরিবেশটা ভালো লাগছে না, কন্ট্রোভার্সি পোষাচ্ছে না। আর এবার ওর মুক্তি চাই, একটা এমন কিছু করে দেখাবে যার জন্য তার জীবনে একটা অভূতপূর্ণ কোনো পরিবর্তন আসতে চলেছে। তো আমরা অবশ্য করেই চিন্তা করেছি, ভেবেছি এবং বেচুর চ্যানেলের দিকে নজর রেখেছি যে কখন আসে সেই ভিডিও, যে ভিডিওতে বেচুর অ্যাচিভমেন্টটা এখান থেকে এইখানে উঠে যায়। তো আসতে তো ভিডিও তোমরা জানোই দেরি হয়েছে, কারণ ভাই যেদিন গেছে তার পরদিন তো ভিডিওটা আসবে। কাজে যেদিন যে কাজে গেছে সেদিন তো বাড়ির বাইরে ছিল, রাত্রে বাইরে কাটিয়েছে এবং পরদিন যখন বাড়ি ফিরেছে তারপরে সম্ভবত ভিডিওটা পাবলিশ করেছে, বুঝেছো? কাজে ভিডিও এসছে কিন্তু বিকেল বেলায়। কাজেই আশা করি ওই দুয়ে দুয়ে চার করে দেওয়ার মতো যে বেচুর বাড়ি ফেরার পরই ভিডিওটা পাবলিশ হয়েছে। তো বেচু কোথায় গেছিল এখন এতক্ষণে সবার কাছে এটা পরিষ্কার এবং জানা হয়ে গেছে যে বেচু আলুর দমের বাড়িতে গেছিল। তো সেই পুরনো দাদা, পুরনো জামাইবাবু, পুরনো দিদি, পুরনো সেই বাড়ি। কিন্তু ভাই সেই এনাদের বা এদের আমরা দেখেছিলাম, দাঁড়িয়ালা দাদা বললে আরও ভালো হয়, সেই দেখেছিলাম জানুয়ারি মাসের, সম্ভবত জানুয়ারি কি ফেব্রুয়ারি লাস্ট। তারপর আর এদের সঙ্গে কোনো আমাদের মানে যোগাযোগ থ্রু ভিডিও, হ্যাঁ অবশ্যই বেচুর ভিডিওর দ্বারা হয়নি। কারণ বেচুর তখন অন্য ফিল্ড, অন্য হাত, অন্য দিদিরা তখন মাথায় হাত দিয়েছে। কাজেই ওই দাদার চান্সটা কমে গেছিলো এবং আমরা দেখতে পাইনি, প্রায় ভুলতেই বসেছিলাম আলুর দমের কথাটা। যাই হোক, আলুর দম বললেই যেন কিরকম খিচুড়ি খিচুড়ি বা লুচি লুচি মনটা করে না, মানে তার সঙ্গে লুচি, আলুর দম, খিচুড়ি, তার সঙ্গে পুজো। দেখো পুজো কিন্তু আসতে চলেছে, খুব বেশি দিন কিন্তু নেই। কাজেই সেই আলুর দমের আগমন এই পুজোর পরপরই হলো। তখনও কিন্তু এই অক্টোবর মাসে এই আলুর দম অ্যান্ড হিজ ফ্যামিলির অ্যান্ড আগমন হয়েছিল, সেই জন্য বলছি এটাই হয় আর কি, মানে সিজনাল দাদা আর কি। তো কেন, প্রশ্ন তো সবার মনে জেগেছে ভাই, আলুর দমের বাড়িতে কেন? এত বড় বড় দিদির হাত ছেড়ে আলুর দমের বাড়িতে কেন? বলবো, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আমার যেটা মনে হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি? অবশ্যই ভিডিওটা দেখো, স্কিপ করো না, কারণ কিছু কথা প্রথমে বলে আমি শেষের দিকে বলবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সকালবেলা বেচু বেরোয়নি বাড়ির থেকে, ঠিক আছে? কারণ সকালের কাজকর্ম করেছে, কিন্তু কাজকর্মের মধ্যে তোমার ভিডিও পাবলিশই ছিল, কারণ দুটো ভিডিও একদিনে এসেছিল। তার জন্য বেচু ভীষণ ব্যস্ত ছিল, বাজার করার সময় পাইনি, বুঝতে পেরেছো? কাজে বেচু যতই বিকেল বা দুপুরের দিকে, মানে দুপুরের শেষ বিকেলের দিকে বেরোক না কেন, সকালের কাজকর্ম তার করার সময় হয়নি, শুধুই ভিডিও পাবলিশ করা ছাড়া, অর্থাৎ এডিট, ভিডিও পাবলিশ, অমুক তমুক, মানে ওই ব্লগিংয়ের কাজেই ব্যস্ত ছিল। বাড়ির কোনো কাজ সে দেখতে পারিনি, এক গাড়ি ধোয়া মোছা ছাড়া। কারণ গাড়ি নিয়ে তো যেতে হবে না, 4 চাকা নিয়ে যেতে হবে, ট্রেনে বাসে যাওয়া যায় না, তাই না? যতই আমি অনেক ট্রাভেল করে যাই না কেন, 4 চাকা করে কেন গেলাম? এর আগেও তো আমরা বেচুকে ট্রেনে বাসে করে যেতে দেখেছি। আমার তো মনে হয় ট্রেনে বাসে করে গেলে অনেক ইজি যাওয়া যায়। হ্যাঁ, অনেকবার তোমার চেঞ্জ করতে হয়, সেটা ঠিক, কিন্তু এই পরিশ্রমটা হয় না, মানে গাড়ি ড্রাইভ করে যাওয়াটা হয় না। তো কেন, কিসের জন্য? এটারও একটু সন্দেহ আমার মনে আছে, আমি আসবো অবশ্য করি। আমার সন্দেহ তোমাদের সামনে ভাঙবো না তা হতে পারে? নিশ্চয়ই, যেটা মনে হয়েছে সেটা আমি আমার ভিউয়ার্সদের সামনে তুলে ধরি। তো সকালবেলা অ্যাজ ইট ইজ কোনো কাজ নেই, নিজে মুখে বলেছে ভাই, আমার বলার বোঝার দরকার নেই, তবু রান্না হয়েছে, হয়তো বা আগের দিনের মাছ ছিল, তো বাবা বাজার যেতে পারে, কিন্তু কোনো কিছু আমাদের সামনে বলেনি। কিন্তু রান্না হয়েছে, খেয়েছে বেচু, পেট ভরে খেয়ে বেরিয়েছে ভাই। হ্যাঁ, কারণ তাকে যেতে হবে অনেক দূর, অনেকটা রাস্তা। ভাই ওখান থেকে যে দিদির বাড়িতে এলো, সেই দিদির বাড়িতে এর আগেও এসেছিল, তার এতখানি সময় লাগছিল, বলছিল বারবার জ্যাম, বারবার সিগনালে দাঁড়াচ্ছিল, কিন্তু এতটা সময়, মানে দুপুর 3টে বেরিয়ে রাত 9টা, 9:30, ঠিক হজম হয় না রে ভাই। তারপরে তো বেচুর একটা স্বভাব আছে যে রাস্তায় বেরিয়ে ড্রাইভ করলে বিভিন্ন জায়গায় হল্ট করে। বাড়িতে তুমি চা খেতে দেখবে না, কিন্তু রাস্তায় বেরিয়ে প্রচুর চা খায়। এখন আর কিছু খেয়েছে কিনা সে তো আমরা জানি না, দেখায়নি ভাই, জানবো কী করে? ঠিক আছে, কারণ সব জিনিস সবাই ব্লগিংয়ে দেখায় না, যতটা সে দেখাবে বলে ভাবে ঠিক ততটাই দেখায়। ওকে, তো বেচু যাচ্ছিল। তো একটা সময় যখন বলছিল যে এই দাদার বাড়ি যাব, তোমাদের তো টাইটেলে তোমরা জানতেই পেরে গেছো, তো না বলার, না লুকোবার কিছু নেই, তো সেখানে যাচ্ছি। সেই দাদার বাড়ি সকাল সকাল গিয়ে লাভ নেই, কারণ সে অফিসে আছে, তার আস্তে আস্তে সন্ধে। কাজেই আমি রাতের দিকে গেলেই ভালো। হ্যাঁ, কারণ কাজ আমার রাতেই করতে হবে দাদার সঙ্গে, রাত্রিবেলাটা আমি তাদের বাড়িতে থাকবো। তার জন্যই তার দেরি করে বেরোনো, তার জন্যই মানে এমন যেন আমি সন্ধেবেলা গিয়েই পৌঁছবো, এরকমভাবে ভেবে বেরিয়েছি। কিন্তু ভাই বিকেল 3টে বেরিয়ে
আমি সন্ধে 9টা 9:30, কারণ ব্লগিংয়ে বলেছে 9টা 9:30 গিয়ে পৌঁছবো, তার মানে কতক্ষণ দাঁড়াচ্ছে তোমার? প্রায় 6 ঘন্টা। 6 ঘন্টা লাগলো অত দূর যেতে, কে জানে বাবা, আইডিয়া নেই আমার। গাড়িতে কৃষ্ণনগর তো যেতে কলকাতা থেকে 3 ঘন্টা লাগে, 3-3.5 ঘন্টা লাগে। আর ওখান থেকে যেখানেও গেছিলো সেখানে আর বাসে ট্রামে করে গেলে আর 1 ঘন্টা লাগার কথা, মানে 4 ঘন্টায় তুমি বাস ট্রামে করে গেলে হয়ে যায়, সেখানে 6 ঘন্টা গাড়ি ড্রাইভ। আচ্ছা, মাঝখানে তো দাঁড়িয়েছে, বসেছে, ওরকম করতে করতে গিয়েছে। তো একটা জায়গায় বলছিল এই পৌঁছে যাব, আর কয়েক ঘন্টা বাকি, আমরা পৌঁছে যাব। তা তখনই আমার কিন্তু স্ট্রাইক করেছে, ভাই আমরা পৌঁছে যাব মানে? বাড়ি থেকে তো একা বেরিয়েছে, বাবা মা ছেলে কেউ নেই, তাহলে গাড়িতে একা আমরা পৌঁছে যাব কেন? ক্ষণিকের জন্য মনে হয়েছিল সেই দাদা কি গাড়িতে রয়েছে, হয়তো বা রাস্তা থেকে পিক আপ করে নিয়েছে, যে অফিসের সামনে থেকে, হতেও তো পারে ভাই, রাস্তা থেকে এরকম অনেক আমরা দেখেছি, অফিসের জায়গা থেকে পিক আপ করেছে, এর আগেও একবার হয়েছে একসঙ্গে বাড়িতে এসে, সেরকম কি? কিন্তু না, বাড়ি আসার মানে দিদির বাড়ি যাওয়ার পর, দাদার বাড়ি যাওয়ার পর আমরা দেখতে পেলাম যে দাদা অনেকক্ষণ আগেই চলে এসেছে এবং সে এসে বাজারহাট করছে। তার মানে বেচুর সঙ্গে সেই আলুরদম দাদা ছিল না। তো তাহলে কে ছিল? প্রশ্ন আসে কি আসে না তোমাদের মনে? কারণ আমরা কিন্তু ভাই বলেছে ভিডিওর যেখানে বলছিল আর কয়েক ঘন্টা বাকি ওই আলুরদমের বাড়ি পৌঁছতে। তো এই আমরা দেখতে পাইনি, মানে আর সেকেন্ড পার্সন কে ছিল তাকে আমরা দেখতে পাইনি। তো হতে পারে কাউকে না কাউকে হয়তো লিফট দিয়েছে বেচু, বা সঙ্গে নিয়ে গেছে যাকে আমাদের শেয়ার করেনি, হতেও তো পারে। আর যখন 4 চাকা নিয়ে গেছে তখন এটা আমরা ভাবতেই পারি। আর যেহেতু বক্তব্যের মাধ্যমে বেরিয়ে এসছে আমরা কথাটা, সেখান থেকেও আমরা সন্দেহ করতে পারি। এবার দেখালো কি দেখালো না সেটা বেচুর ব্যাপার, কিন্তু সন্দেহ করাটা আমাদের ব্যাপার। এরপর বেচু গেল, ওখানে খাওয়া দাওয়া করলো, বেশ ভালো, রাত্রে ওখানে থাকলো, অনেক রাত অবধি কাজকর্ম করলো, করে বললো এবার দাদার সঙ্গে আমি এক ঘরে শুয়েছি আর বৌদি দিদি অন্য ঘরে শুয়েছে বাচ্চাদের নিয়ে, কিন্তু দাদাকে দেখালো না। কিন্তু না দেখাবার কোনো কারণ ছিল না, তুমিও ছেলে সেও ছেলে, তো পাশে যদি দাদাই শুয়ে থাকবে, এর আগেও একবার ও রাত্রে স্টে করেছিল এবং দাদার সঙ্গে একই সঙ্গে শুয়েছিল, সেটা কিন্তু শেয়ার করেছিল, আমাদের মনে আছে। এর আগে বেচুর এটা নতুন নয় যে ওই দিদির বাড়িতে রাত কাটানো। তো এবার কেন দেখালো না এটা একটুখানি জানতে ইচ্ছা করছে, কেন, কিসের জন্য দেখালো না? আদৌ কি রাত্রে ওখানে ছিল না ছিল না, নাকি 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 প্রশ্ন, সবটাই সন্দেহ ভাই। এরা এত সন্দেহজনক কাজ করে না, তাই সন্দেহটা হয়। তো এইখানে এবার আমাদের প্রশ্ন, বা আমারও মনে যে প্রশ্নটা এসছে, আলুরদমের বাড়িতে কেন এতদিন পর কেন? কারণ কেসটা তো সম্ভবত ওই ঢপবাজের হাতে, অবশ্যই কিমা ঢপবাজ এরা পুরো ব্যাপারটা দেখছে, বিশেষ করে ঢপবাজের উকিল দেখছে। তো এরা যখন পুরো ব্যাপারটা দেখছে, সব ব্যাপারটাই সাজানো গোছানো একদম রেডি, তা আবার এই আলুরদম কিসের জন্য, আলুরদমের আবির্ভাব কিসের জন্য হলো? মনে হতেই তো পারে। তো আমার এখানে আমার নিজস্ব যেটা গার্ড ফিলিং, সেখান থেকে আমি বলতে পারি হয়তো বা বেচুর এখন আলুর দমকে প্রয়োজন, যার জন্য এসছে। কেন বলছি? কারণ এই আলুর দম প্রথম থেকেই বেচুর কেসটার সঙ্গে ইনভলভ ছিল, মানে যখন থেকে চীনা 498 কেস করেছিল বেচুর বিরুদ্ধে, তারপর মাল রিকভারি করেছিল, তার এগেনস্টে এই আলুর দমের কথাতেই কেস করেছিল বেচু, সেই তোমার নাল অ্যান্ড ভয়েডের যে কেসটা, টিনার নাকি আগে বিয়ে আছে, এই যে এই সংক্রান্ত কিছু কেস করেছিল, সেই ব্যাপারটার সঙ্গে এই আলুর দম পুরোপুরি জড়িত। তো আমার জানি কেন মনে হচ্ছে যে এই ডিভোর্স সংক্রান্ত ব্যাপারেই আলুর দমের কাছে তোমার বেচু এসছে। কারণ ওই সময় ডিভোর্স ফাইল হেন তেন পুরো ব্যাপারটাই যেটা টিনার পক্ষ থেকে হচ্ছিল, এই আলুর দম ব্যাপারটা দেখাশোনা করছিল, কাজে ওর কাছে পুরো ফুল কেস হিস্ট্রি বা কাজকর্মের পুরো রেকর্ডটা রয়েছে। হ্যাঁ, বা বলতে পারো এই তখন বেচুকে হেল্প করছিল। আমার জানি মনে হয় এ কোনো, আমার অনুমান এটা অবশ্যই নিশ্চয়ই কোনো ল ফার্মের সঙ্গে যুক্ত, যথাসম্ভব আমার সন্দেহ থেকে বলছি। তো সেই জন্য হয়তো বা যে মাথায় হাত রাখা যে দিদি ঢপবাজ, সে হয়তো বলেছে ভাই তোমার কেসটা যখন উনি দেখেছেন, ওনার কাছে ফুল কেস হিস্ট্রি আছে, বা যে ওই সময়টা যে যে কাজ হয়েছিল সেই ব্যাপারের যা যা এভিডেন্স, তুমি ওনার কাছ থেকে গিয়ে তুমি সব ব্যাপারটা দেখো সাকো, হতেও পারে। হয়তো বেচু এখন বেচুর তরফ থেকে বলছিল না একটা বড় স্টেপ নিতে চাইছি, আমিও ভালোভাবে বাঁচবো, আমার কন্ট্রোভার্সি চাই না, আমিও নতুনভাবে বাঁচবো, আমার জীবনটাকে গুছিয়ে নেব, এই যে কথাগুলো, এই কথাগুলোর সঙ্গে কিন্তু এই ডিভোর্স কথাটা খুব ভালোভাবে যায়, যেটা এখন টিনা দিতে চাইছে না, অথচ বেচু নিতে চাইছে। কাজে আমার এখানেই সন্দেহ ওই ডিভোর্স সংক্রান্ত ব্যাপারেই হেল্প নেওয়ার জন্য এই আলুর দমের কাছে বেচু এসছে। এটা ওই ঢপবাজি এবং কিমা এরাই পাঠিয়েছে। হ্যাঁ, এই আলুর দমের কাছে বলা যায় না কিমাও ওর সঙ্গে আসতে পারে, কারণ কিমাকে তো আমরা দেখলাম কলকাতায় রয়েছে, আজকে লাইভ করেছে কিমা অলরেডি কলকাতায়, ওর বন্ধুর বাড়িতে, যে বন্ধুর কলকাতায় বাড়ি, যার বাড়িতে থাকে অলরেডি ওখানে রয়েছে। কে বলতে পারে বেচুর সঙ্গে গাড়িতে কিমা ছিল না?
তার জন্যই বলেছে আমরা পৌঁছে যাব। হয়তোবা কিমা আলুর দমের বাড়িতেও এসেছিল, যা কথাবার্তা বলেছে, রাত্রিবেলা কিমা চলে গেছে তার বন্ধুর বাড়িতে, আর আমাদের বেচু রয়ে গেছে এখানে, তাই না? হতেও পারে, কারণ ক্যামেরার সামনে আনেনি মানে আমরা দেখিনি, অনুমান করতে কোনো অসুবিধা নেই। কারণ আমার এটা কোথাও থেকে মনে হচ্ছে এই ব্যাপারটা নিয়েই ওরা ওদের তরফ থেকে কিছু করতে চলেছে, যার জন্য এখন আলুর দমকে মানে প্রয়োজন হয়েছে, পছন্দ হয়েছে বলছে, প্রয়োজন হয়েছে, ঠিক আছে? এবং আলুর দমকে তো দেখলাম খুব মানে কি বলবো, অনেক দিন পর আসলে যেরকম ফিলিংস হয়, মুখ চোখ সেরম করে দাঁড়িয়ে রয়েছে বা বোঝাতে চাইছে, ভাই এতদিন পর তোমার আমাকে মনে পড়লো, মানে প্রয়োজন ছাড়া তো তুমি আমার কাছে আসো না, সেটা তো পরিষ্কার বোঝা গেল, এদের কথাবার্তাতেও বোঝা গেল, বিশেষ করে পুজোয় ঘুরতে আসবে, হ্যাঁ আসবে কি না, মানে এদের কথাবার্তা থেকেও অনেক কিছু বোঝা যাচ্ছিল যে একটা সেরম কোনো প্রয়োজন না হলে বেচু দৌড়ে দৌড়ে রাত বিরেতে আলুর দমের বাড়িতে এসে উপস্থিত হয় না। ভাই এত বড় বড় উকিল ছেড়ে বেচুর আলুর দমের কাছে আসতে হবে, এটা কিন্তু যাচ্ছে না। একমাত্র যেটা বলছি ওই কারণটা ছাড়া বেচুর আর কোনো কারণ আমার মনে হয় না আলুর দমের কাছে আসার জন্য ভ্যালিড। তো হয়তোবা সেই প্রয়োজনটার জন্যই এসছে, কিছু কিছু এভিডেন্সের জন্য এসছে। আর এইখানে আমি বলে নিই, এই ব্যাপারে কিন্তু একটু হিন্টস আমাদের ওই ভেকুও ঢপবাজ যাকে বলে, সেও তার লাইভে বলেছিল, লাস্টের আগের লাইভটা, যে বেচুর এখন আর ডিভোর্সের প্রয়োজন নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন, বেচুর মতো ঠিক লাইফে এগিয়ে যাবে, ওর কে ডিভোর্স দিল না তাতে কিছু এসে যায় না, হয়তো ওদের তরফ থেকে কিছু একটা স্টেপ নেওয়া হবে এই ডিভোর্স সংক্রান্ত ব্যাপারে, যে নিয়ে আমার অনেকবার আমি একটা আলাদা ভিডিওই করেছি বেচুর সম্বন্ধে, এই ডিভোর্স সংক্রান্ত ব্যাপারে। যেহেতু মানে কেসের নামটা মানে নাম্বারটা আমি বলতে পারবো না, তার জন্য আমি এখানে উল্লেখ করছি না। এরকম একটা আছে যেটা কিনা 1 বছর তুমি স্বামী স্ত্রী যদি তোমরা সেপারেট থাকো এবং স্ত্রীর পক্ষ থেকে যদি আর শ্বশুরবাড়িতে ফিরে না আসার কোনো ইচ্ছা না থাকে, তখন স্বামীর তরফ থেকে এভাবে একতরফা একটা ডিভোর্সের দাবি করা হতেই পারে। সেক্ষেত্রে হয়তো স্ত্রীর কাছে একটা সমন যাবে ফিরে আসার জন্য, তাকে জানানোর জন্য। সেক্ষেত্রে টিনার তরফ থেকে কী করা হবে না করা হবে সেটা টিনা এবং টিনার লিগাল টিম জানে, সেই ব্যাপারে আমাদের এখন অবধি কোনো রকম জানার কথাও নয়, আদৌ হচ্ছে কিনা সেটাও বলতে পারছি না, কিন্তু একটা অনুমান তো আমরা করতেই পারি। না হলে কেন আলুর দম এখন কেন, তাই না? পুজোর তো এখনও অনেক দেরি আছে, লুচি খিচুড়ির তো অনেক দেরি আছে, তাহলে আলুর দম এখন কেন উপস্থিত হলো? শুধু আলুর দম কে খায় ভাই? আচ্ছা যাই হোক, এটাই কারণ, এইটার জন্যই যাওয়া আর আমার মনে হচ্ছে। আর বিশেষ করে কিমা যে নাটক করতে বসেছে, তার একটা ভিডিও দেখলাম যে ভাইয়ের সঙ্গে তার ভীষণ একটা মতবিরোধ হয়েছে, তাকে না জানিয়ে ভাই চলে গেছে। ভাই এত ঢপ, এত মিথ্যা, এত ভেগ কিসের জন্য? তোদের কথাতেই তো ভাই গেছে, তোদের কাজই তো ভাই করছে, নিজের কাজও করছে, তোদের কথাতেও চলছে, এবং তোরাও সঙ্গ দিচ্ছিস এবং তোরাও সাথে আছিস। তার জন্যই তোর ভাইয়ের কলকাতায় থাকার সঙ্গে সঙ্গে তুইও কলকাতায় তোর বন্ধুর বাড়িতে রয়েছিস। হ্যাঁ, ও রাতে বাড়ি ফিরে এসছে, তুই ফিরে আসিস, এই তো, এর ছাড়া তো আর কোনো ফারাক নেই। আর ওই যে যত রাজ্যের ফালতু কথাগুলো চ্যানেলে বসে বলছিলি নিজের ব্লগিংয়ে, ওটা তো নিজের তোর ভিউয়ার্সদের গল্প বলছিলি, আমরা বুঝেছি, আমরা জানি, এবং তোর এই ঢপবাজি মিথ্যা ছলনাতে আর ভোলার মতো আমাদের ইচ্ছাও নেই। কারণ তুই খেপে যাবি আর ওরম আস্তে আস্তে কথা বলবি, এটা ঠিক নেওয়া যায় না। আর হাসিটা যে ভালোই চাপছিলি সেটাও আমরা বুঝতে পারছিলাম, কারণ এখন তো আর কন্টেন্ট নেই, আর যেগুলো আছে সেগুলো নিয়ে বলতে পারবি না। কাজে ওই গল্প গাঁজাখুরি মন গড়া ভিউয়ার্সদের ঘুমপাড়ানি গল্প আর কি, মানে রাত্রিবেলা ভিউয়ার্সরা যাতে শান্তিতে ঘুমোতে পারে তাদের জন্য কিছু গল্প তোকে বলতেই হয়, কারণ তোর গল্প তোর ভিউয়ার্সরাই খায়, ঠিক আছে? তো এটাই আমার মনে হলো বন্ধুরা। কাজেই দেখা যাক আমার অনুমান সত্যি হয় কি হয় না, আদৌ বেচু ডিভোর্সের জন্য আবেদন করে কি করে না, করলে নিশ্চয়ই আমরা জানতে পারবো, দুই তরফ থেকেই জানতে পারবো, ঠিক আছে? কেউ না কেউ আমাদের জানাবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করি, কি বলো? আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওর সাথে। ভালো লাগলে লাইক কমেন্টস করবে। টাটা, বাই।